আসসালামু আলাইকুম বিয়াস, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় নামবো গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। আজকে কলেজে এসে জানতে পারলাম ফাহাদ আমার সাথে দেখা করবে বলেছে। মেঘলার থেকে জানতে পারলাম। মেঘলা আমাকে বলল আজকে কলেজের ক্লাস শেষ করে ফাহাদের সাথে দেখা করতে সামনের একটা পার্কে যেতে। আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা, কিন্তু বাসায় যেতে তো লেট হয়ে যাবে। মন খারাপ করে বললাম, কারণ বাসায় যেতে লেট হলে তো সবাই চিন্তা করবে। নেহা বলল, হ্যাঁ তাও ঠিক। আমি আবার বললাম, আর তখন বলতে হবে কেন লেট করলাম। তখন কি বলবো? আমার তো আমার তো কখনো লেট হয় না বাসায় যেতে। সবসময় তো ক্লাস শেষ করে বাসায় চলে যায়। মেঘলা বলল, তাহলে কি তুই যাবি না? আমি বললাম, আমি তো যেতে চাই, কিন্তু মেঘলা তখন বলল, আচ্ছা একটা কাজ করা যায়। সবাই বললাম, কি? ও বলল, আমরা তাহলে এক ক্লাস না করে চলে যাই, তারপর ক্লাস টাইম শেষ হওয়ার সাথে সাথে বাসায় রওনা দেব। তাহলে আর এক্সট্রা টাইম লাগবে না। সবাই ভাববে আমরা ক্লাস করে এসেছি। মেঘলার কথাটা আমাদের সবার পছন্দ হলো। বাড়িতে আর কিছু মিথ্যা বলতে হবে না, সময় মতো পৌঁছাতে পারবো। ক্লাস শেষ করে আমরা পায়ে হেঁটে পার্কে চলে এলাম, কারণ পার্ক খুব একটা দূরে না। অবশেষে আমার বয়ফ্রেন্ড হবে। ফাহাদ আজকে আমাকে প্রপোজ করবে, সেটা আমি মেঘলার কাছ থেকে জানতে পেরেছি। তবুও ভয় করছে, বাই এনি চান্স যদি আমার চেনা জানা কেউ দেখে ফেলে, তাহলে তো আমার খবর আছে। ভয়ে ভয়ে ওদের সাথে পার্কের ভেতরে ঢুকলাম। এদিকে আদনান একটা মিটিং করার জন্য ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে এসেছে। রেস্টুরেন্টটা আবার দুলার কলেজের পাশে। ও ভেবেছে দুলার ক্লাস শেষ হলে ওকে এখান থেকে নিয়ে যাবে। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে দুলার কলেজের সামনে যাওয়ার জন্য গাড়িতে উঠে, কিন্তু আর আধ ঘন্টা টাইম আছে। এত সময় আগে গিয়ে কি করব? ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ও পাশের পার্কে আসে, কিন্তু কি মনে করে যেন পার্কে না গিয়ে পাশে লেকের পাশে যায় আদনান। লেকের পাড়ে এসে মনটা ফুরফুরে হয়ে যায়। রোদের মাঝে হুড়মুড় করে বাতাস বইছে শরীরে। চোখ থেকে সানগ্লাস খুলে নদীর দিকে তাকিয়ে আছে আদনান। হঠাৎ তার মন চাইছে এমন নিস্তব্ধ একটা জায়গায় ওর পাশে আর দুলারানীকে চায়, যার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, যার হাতে হাত রেখে কিনার ঘেঁষে হাঁটবে। দুইজন দুজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, চোখে থাকবে না বলা অনেক ভালোবাসার কথা। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো আদনান। কিন্তু এত তাড়াতাড়ি যে দুলাকে ওর নিজের করে পাবে না, আর না মনের কথা বলতে পারবে। কারণ দুলার বাবা মাকে যে কথা দিয়েছে, দুলা এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এসব বিষয়ে জানানো যাবে না। এখনও দুলা অনেক ছেলে মানুষই, অবুঝ বাচ্চা। কিন্তু আমার মন তো এসব মানে না। মন প্রাণ দিয়ে তো শুধু একজনকে ভালোবাসি, যে আমার চোখের সামনে সব সময় থাকে। তাকে দেখে যে আমার তৃষ্ণার্ত মনকে বাধা দিতে খুব কষ্ট হয়। আদনান লেকের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। ওর চোখের সামনে দুলার হাসি মুখটা ভেসে উঠল। দুলার হাসি মুখটা দেখে আদনানেরও ঠোঁট আলাদা হয়ে গেল, মুখে মুচকি হাসি ফুটে উঠল। আদনান নানা কথা ভাবছিল, তার সব কিছু ছিল দুলাকে ঘিরে। ঠিক তখনই ওর চোখ যায় কিছুটা দূরে। কলেজ ড্রেস পরা কয়েকটা মেয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। একবার তাকিয়ে বুঝতে পারে এটা দুলার কলেজের ড্রেস, তার মানে তো দুলার কলেজের শিক্ষার্থী এরা। কিন্তু দুলাদের ক্লাসে এখনো শেষ হয় নাই, এরা তো আগেই বের হয়েছে কেন? মাথা না ঘামিয়ে আদনান ফোন বের করে কাউকে ফোন দেওয়ার জন্য ফোন করে আরেক ফ্রেন্ডকে। কথা বলতে বলতে একটু নাড়াচাড়া করতে লাগলো। তখনই ওর চোখে পড়ে দুলাকে। আফসা একটু দেখে থমকে যায়। কলের ওপাশ থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। কিরে আদনান, আসবি আমার বিয়েতে? আদনান কথা বলছে না। ও থমকে দাঁড়িয়ে আছে দুলাকে দেখে। মনে হয় তাড়াতাড়ি ঘুরে তাকায় সাইড থেকে। দুলার মতোই লাগছে মেয়েটাকে। আদনান উৎসুক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার বাম সাইড দেখতে পাচ্ছে আদনান, এতে স্পষ্ট দুলা লাগছে। মেয়েটার সামনে একটা ছেলে গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে, আর পাশে
চার-পাঁচটা মেয়ে কি যেন বলে হাসাহাসি করছে। কলের ওপাশ থেকে বলে যাচ্ছে কথা। আদনান ভাই, তুই লাইনে আছিস তো? কথা বলছিস না কেন? আসবি না নাকি? আমি তোর সাথে পরে কথা বলছি। আর কিছু বলল না আদনান। ফোন কানের থেকে নামিয়ে ফোন পকেটে ভরে ফেলল। সামনে এগোতে লাগলো। যত এগিয়ে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই মেয়েটা দুলা ছাড়া আর কেউ নয়। রাগে ওর শরীর কাঁপছে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। চোখ মুখ শক্ত করে গম্ভীর করে এগিয়ে যাচ্ছে। দুলাকে সেখানে চোখে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারলে ও শান্তি লাগতো। কলেজ বাদ দিয়ে এখানে প্রেমলীলা চলছে। গট গট পায়ে এগিয়ে যাচ্ছে আদনান। দুলা ফাহাদের সামনে দাঁড়িয়ে আছে আর ফাহাদ ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। দুলা ফাহাদের দিকে তাকিয়ে হো হো করে হেসে যাচ্ছে, আর ফাহাদ লজ্জিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কাচুমাচু হয়ে বসে আছে। দুলা এবার মুখে হাত দিয়ে হাসতেছে। পেট ফেটে যাচ্ছে হাসির চোটে। হাসবে না কেন? পাশে ওর বান্ধবীরাও হাসতেছে, একমাত্র মেঘলা বাদে। যতই হোক মেঘলার ভাই বলে কথা। আর আপনারা তো হাসির কারণটা জানেন না। হাসির কারণ হচ্ছে ফাহাদের প্যান্ট অতিরিক্ত টাইটের জন্য বসার সময় খুব কষ্টে বসেছে। চিপায় বসে ছেলেটা বড় কষ্টে আছে। এই বসা নিয়ে কতই না কষ্ট করছে। বসতে চেয়েছিল না, কিন্তু আমাদের দুলারানী তো আবার নায়ক স্টাইলে প্রপোজ না করলে অ্যাকসেপ্ট করবে না নাকি? তাই বেচারা পড়েছে বেকায়দায়। অনেক কষ্টে দুলা নিজের হাসি থামালো, তাও আবার নিজের ইচ্ছায় না, মেঘলার এক ধমকে। কি হচ্ছে কি দুলা? তোরা সবাই এইভাবে হাসলে আমার ভাইটার কি হবে বুঝতে পারছিস? ও তো লজ্জায় মরে যাচ্ছে। আহারে বেচারা কেমন নিষ্পাপ হয়ে তাকিয়ে আছে। তোদের একটু মায়া লাগছে না? এমন করলে ও কি প্রপোজ করতে পারবে? তার চেয়ে বরং আমি ওকে চলে যেতে বলি। তুই প্রেম টেম কিছু করবি না। তাও ভাই এমন হাসিস না। দুলা তখন এটাই চাইছিল। ও এই ছেলেটাকে একটুও বয়ফ্রেন্ড বানাবে না, ডিসাইড করে নিয়েছে। বাবারে বাবা, ছেলের কি স্টাইল রে বাবা! এত টাইট প্যান্ট কেন পরবে যেটা পরে কারোর সামনে ইজি ফিল করবে না? দুলা তাই হাসি থামালো, চুপ করে দাঁড়িয়ে আছে এখন। মেঘলা ভেবেছে হয়তো এখন আর হাসবে না, প্রপোজ অ্যাকসেপ্ট করবে। কিন্তু দুলা করলো কি? এই যে ফাহাদ না তাহার। দাঁড়ান দেখি। ফাহাদ দুলার এইভাবে কথা বলায় ভরকে গেল। ছোটো ছোটো করে দুলার দিকে তাকিয়ে আছে। কি হলো মশাই, এইভাবে বসে আছেন কেন? আপনি তো তখন থেকে খুব কষ্টে আছেন। কখন না যেন আবার ছিঁড়ে যাবে, তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়ে বরং দাঁড়ান। ওইসব কেলেঙ্কারি হলে কিন্তু বাসায় পৌঁছাতে পারবেন না। ফাহাদ হুড়মুড় করে দাঁড়িয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, আপনি তো ওইভাবে প্রপোজ না করলে অ্যাকসেপ্ট করবেন না এখন। দুলা ফাহাদকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থাক ভাই, তোমাকে আর আমাকে এভাবে প্রপোজ করতে হবে না। আমার প্রেম করার স্বাদ মিটে গেছে। তুমি এবার ফোটো। মেঘলা তাড়াতাড়ি ওর কানে কানে বলে, কী সব বলছিস? দুলা বলল, ঠিকই বলছি। আমি এই হাদারামের সাথে প্রেম করব না। আমার এমন বয় হবে না। আমার তো হ্যান্ডসাম কিউটি বয় লাগবে। আর তুই কিনা আমার জন্য একটা হাদারাম জুটালি। মেঘলা রেগে বললে, তুই আমার ভাইকে একদম হাদারাম বলবি না। ওফ, তোর কি নিজের ভাই? এত ভাই ভাই করছিস কেন? তোর নিজের ভাই হলে ভেবে দেখতাম, হাদারাম হলেও হতো, কিন্তু এটাকে নিতে পারবো না জানো। নিজের ভাইয়া কিসের? চাচাতো ভাই নিয়ে এসেছি বলো তো একটা, ওর সাথে কিনা আমি প্রেম করব? নিজের ভাই কিসের? চাচাতো ভাই নিয়ে এসেছে বলদ একটা, ওর সাথে কিনা আমি প্রেম করব? ইম্পসিবল দোস্ত। মেঘলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দোলা এগিয়ে ফাহাদের সামনে দাঁড়িয়ে বলল, এই যে আপনার হাতের ফুলটা দিয়ে যান। আমার না খুব পছন্দ। প্রপোজ করলে তো আমি পেতাম। আমার জন্য এনেছিলেন। প্রপোজ করতে না পারলেও বোন হিসেবে দিয়ে যান। ছেলেটা সত্যি দোলার দিকে ফুলটা বাড়িয়ে দিতে যাবে, তখনই আদনান দ্রুত গতিতে এসে দোলার হাত শক্ত করে ধরে ফাহাদের সামনে থেকে সরিয়ে নেয়। আচমকা কেউ শক্ত করে হাত ধরে। দোলা বিস্মিত হয়ে তাকিয়ে আদনানকে দেখে স্তব্ধ হয়ে যায়। বড় বড় চোখ করে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানকে দেখে ওর চোখ এত বড় হয়েছে যেন চোখ বের হয়ে আসবে। হতভম্ব হয়ে গেছে। আদনান ভাই এখানে কোথা থেকে আসলো? আমার সমস্ত চিন্তার ধারণা শূন্য হয়ে গেল ভাইয়াকে দেখে।
ভাইয়াকে দেখে আমি বুদ্ধিশূন্য হয়ে গেছি। একবার ফাহাদের দিকে তাকাচ্ছি। ভাইয়া কঠিন চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়ার মুখের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলছি। আজ আমার কপালে কি যে আছে আল্লাহ জানে। ভাইয়া এখানে কি করে চলে এলো? আমার মুখে ভয়ের রেশ বেড়ে গেছে। আমি এদিকে ওদিক তাকাচ্ছি। ভাইয়া হাত শক্ত করে ধরে রেখেছে। আমার ব্যথা লাগছে কিন্তু কিছুই বলতে পারছি না। ভাইয়ার কঠিন চোখ মুখ দেখে আমার ভেতরটা ভয়ে শেষ। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমি শুকনো ঢুক গিলে নিলাম। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বললাম, ভাইয়া তুমি এখানে কি করছো? ভাইয়া আমার কথার প্রেক্ষিতে কিছু বলল না। চোখ সরিয়ে ফাহাদ ও আমার বান্ধবীদের দিকে তাকিয়ে আমাকে বলল, তুই এখানে কি করছিস দুলা? তোর তো এখনও ক্লাস হচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছি না। ভয় পাচ্ছি খুব। কি হলো? কথার উত্তর দিচ্ছিস না কেন? এখানে কি করছিস? আমি আমতা আমতা করছি। এবার ভাইয়া চিৎকার করে উঠল, কথা বল, কি করছিস এখানে? আনসার মি। ভাইয়ার কথা শুনে আমি কেঁপে উঠলাম। চলবে।